আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি আমরা একটা অ্যাপ নিয়ে হাজির হলাম, যে অ্যাপটির দ্বারা আপনি জানতে পারবেন কোন ওষুধের কত দাম রয়েছে এবং কি কোন ওষুধ কোন কাজে খায়, এবং এমবিবিএস ডাক্তারদের ঠিকানা সহ একটি অ্যাপস নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, জানতে হলে পুরো ভিডিও দেখুন। আর আপনি যদি NIKzone24 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন সেটা আমি পরে দেখিয়ে দিব। অ্যাপটিতে সর্বপ্রথম ঢুকলে আপনার ফোনে কি ইনফরমেশন আসবে। তো ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম আসবে ওষুধের মূল্য ক্যালকুলেটর। এখানে বলা হচ্ছে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক বিভিন্ন ওষুধের ব্যয় খুব সহজেই নিরূপণ করুন এই ক্যালকুলেটরের সাহায্যে। আপনি আপনার ওষুধ সার্চ করে কিন্তু ওষুধের দাম বের করতে পারবেন এই অ্যাপটির দ্বারা। তো নেক্সট যে পরামর্শ আসবে সেটা হচ্ছে স্বাস্থ্য পরামর্শ। এখানে বলা হচ্ছে যে সুস্থ জীবন ধরার জন্য দৈনিক ও বিশেষ স্বাস্থ্য সচেতনমূলক তথ্য আপনি এই অ্যাপে পেয়ে যাবেন। তারপর যেটি পাবেন সেটা হচ্ছে চেম্বারের বিস্তারিত তথ্য। আপনার এলাকার বিশেষজ্ঞ ডাক্তার ও তার চেম্বারের সকল তথ্য এই অ্যাপসটির দ্বারা আপনি জানতে পারবেন। এমনকি কোন রোগের সময় কোন ডাক্তার দেখাবেন সেটাও জানতে পারবেন। এমনকি আপনি ওষুধ খাওয়ার অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন এই অ্যাপসটিতে। তারপর সর্বশেষে রয়েছে ওষুধ নির্দেশিকা। এখানে আপনি আপনার ওষুধ সার্চ করে নিতে পারবেন, ইংরেজিতেও পারবেন, বাংলাতেও পারবেন। তো ভিউয়ার্স, এখন চলে যাব সেই অ্যাপসটিতে। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনার ফোনে চলে আসবে। তো আপনি জাস্ট অ্যাম্বুলেন্স খুঁজতে চাইলে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে নিকটস্থ অনেকগুলো অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার তারা দিয়ে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওষুধ সার্চ, তারপর আমার ওষুধ, ওষুধের মূল্য, হেলথ টিপস, ওষুধের অ্যালার্ম, সার্চ এবং ক্যালকুলেটর, রোগ এবং লক্ষণ, খাদ্য তালিকা, টিকা তালিকা। তো এই অপশনগুলো পেয়ে যাবেন। আমরা যদি এই দিক থেকে এদিকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আরো কিছু অপশন চলে আসবে। এখানে ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, তারপর এখানে পেয়ে যাবেন ব্লাড ব্যাংক। তো আমরা একটা একটা করে সকল ফিউচারগুলো দেখলাম। এখন দেখে নিই কোন ফিউচারে কিভাবে আমরা কাজ করব। তারপরে এখানে সর্বপ্রথম আমরা ওষুধ সার্চ নামক একটা অপশন রয়েছে, এই ওষুধ সার্চের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওষুধের নাম ইংরেজিতে লিখুন। তো আমরা ইংরেজিতে একটি ওষুধের নাম লিখব। তো আমরা নাফা লিখে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন নাফার যতগুলো ইনসুলিন ইনজেকশন ট্যাবলেট যতগুলো আছে সবগুলোই এখানে শো হবে। তারপর আমরা একটা ট্যাবলেটের উপর ক্লিক করব। এই যে নাপা 500 mg প্যারাসিটামল, এই আমরা এই ওষুধটাই খুঁজছিলাম। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার সমূহ, আমি কিভাবে গ্রহণ করব, ডোজ, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এখানে ইত্যাদি সকল ফিচার দেখতে পারবেন এই বোর্ডটাতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্যবহার সমূহের উপর যদি ক্লিক করি তাহলে এই ওষুধটা কখন ব্যবহার করা যাবে সব গাইডলাইন এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পারবেন প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম। তো এই অপশনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন প্রতি পিসের দাম হচ্ছে মাত্র 0.8 টাকা, প্রায় 1 টাকার কাছাকাছি। তো ভিউয়ার্স, এই অপশনটাতে কিভাবে ওষুধ সার্চ করব সেটা আমরা জেনে গেলাম। তারপর এখানে আমার ওষুধ, এখানে আপনি যদি কোনো রোগ হয়ে থাকে, মানে দীর্ঘমেয়াদী রোগ হয়ে থাকে, তাহলে আপনি এখানে আপনার ওষুধটা অ্যাড করে রাখতে পারবেন। এই যে এখানে ওষুধ যোগ করুন নামক একটি অপশন রয়েছে, এখানে আপনি আপনার সকল ওষুধ যোগ করে রাখতে পারবেন। তারপর আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ওষুধের মূল্য নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এই যে আমি এখানে 2টা ওষুধ সিলেক্ট করে রেখেছি। এখানে আপনি আপনার ওষুধের, মানে সিলিপ বলতে পারেন, এটা হচ্ছে একটা ওষুধের সিলিপ। কোনো ওষুধ ক্রয় করার পরে কোন ওষুধ কয়টা নিয়েছেন এখানে লিখবেন। লেখার পর এখানে দেখতে পারবেন আপনার ওষুধের মোট মূল্য কত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওষুধের দাম একটার দাম কত সেটা দেখাচ্ছে। আর আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন নাপার এক্সএক্সআর সর্বমোট মিলে এই 2 পাতার দাম হচ্ছে 23.1 টাকা।
তারপর আমরা চলে যাব দ্বিতীয় অপশনে। এখানে হেলথ টিপস আপনারা কিছু পেয়ে যাবেন, তবে এই অপশনটাতে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। তারপর ওষুধের অ্যালাউন্স, আপনি কোন সময় কোন ওষুধ খাবেন সেই অ্যালাউন্স দিয়ে রাখতে পারবেন। এখানে আবার আরেকটা অপশন পেয়ে যাবেন চার্ট এবং ক্যালকুলেটর। এখানে ক্লিক করলে আপনি আপনার আদর্শ ওজন বের করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা অনুযায়ী আপনার কত কিলোগ্রাম ওজন হওয়া দরকার, এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আদর্শ ওজন ক্যালকুলেটর। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই যে এখানে আপনি আপনার উচ্চতা দিবেন। তো আমি দিচ্ছি 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি দেওয়ার পর এখানে ক্যালকুলেটর নামক একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আদর্শ ওজন হওয়া উচিত 63.80 কিলোগ্রাম। মহিলাদের ক্ষেত্রে আলাদা, মহিলাদের ক্ষেত্রে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার মহিলাদের ওজন বাইর করতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন রোগের লক্ষণ। তারপর এখানে খাদ্য তালিকা নাম, তো তারপর টিকা তালিকা। এখানে নিচে যে তিনটা অপশন আছে এগুলো আমাদের তেমন কোনো কাজে আসবে না। তারপর আমরা চলে যাব, এখানে ডাক্তার নামক একটা অপশন রয়েছে। এই ডাক্তার নামক অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি কোন ডাক্তার খুঁজছেন তার নাম ইংরেজিতে লিখে সার্চ করলে আপনি আপনার সেই ডাক্তারের ঠিকানা সহ মোবাইল নাম্বার সহ আপনি পেয়ে যাবেন। ধরুন যে আমরা এই ডাক্তারের নামই খুঁজছি, তো এই ডাক্তারের উপর ক্লিক করলে দেখতে পারবেন এই ডাক্তারের সকল ইনফরমেশন এখানে চলে আসবে। ডাক্তারের নাম, ডাক্তারের পদবি, লোকেশন। তবে এখানে ডাক্তারের ফোন নাম্বার আসলো না, এটা সকল ডাক্তারের ক্ষেত্রে আসে না। আচ্ছা যাই হোক। তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন হাসপাতাল। এখানে আপনি আপনার হাসপাতালের নাম লিখে সার্চ করে নিতে পারেন কোন হাসপাতাল কোথায় রয়েছে। তারপর এখানে দেখতে পারবেন অ্যাম্বুলেন্স। আপনার যদি কোথাও জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় তাহলে এখানে আপনি আপনার অ্যাম্বুলেন্সের নাম দিয়ে সার্চ করলে সে অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার সহ এখানে আপনি ইত্যাদি দেখতে পারবেন। তারপর এখানে ফার্মেসি নামক একটা অপশন রয়েছে। ফার্মেসি নামক অপশনটিতে ক্লিক করলে এখানে আপনি আপনার নিকটস্থ ফার্মেসির নাম লিখে সেই ডাক্তারের ফোন নাম্বারটা সংগ্রহ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাংক। তারপর এখানে সর্বশেষ একটা সেটিংস রয়েছে একদম কোনায় যে সেটিংসগুলো রয়েছে, এখানে চাইলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে ইংরেজিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই NIKzone24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই আমরা 1.5K সাবস্ক্রাইবারে চলে যাচ্ছি, তাই এখনই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।